বাবা, আপনি তবে কি যুদ্ধই চান? মিনু, শাক বাজাও। বেশ বেশ, তাই হবে, কিন্তু যুদ্ধের ফলাফলের জন্য আপনি আমাকে দায়ী করবেন না। তাই হোক, যুদ্ধই হোক। নীলু, ও নীলু, কেন এত ভেঙে পড়ছো নীলু? বাবা বরণ করে করুক না, তাতে কি যায় আসে? নিজের লোকরা যখন পর হয়ে যায় তখন। নীলু, নীলু, কয়েকটা দিনের ব্যাপার। আমি জানি তুমি ঠিক সামলে নেবে। সামলাবো, ঠিক সামলাবো। আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। শাক পাচ্ছে, শুনছো? তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল না? যুদ্ধ? হ্যাঁ, তুমি তো ইতিহাস পড়াও, তুমি জানো না শাঁখ বাজিয়ে যুদ্ধ শুরু হতো? হ্যাঁ, তাই তো হতো। তাই হোক, তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল, কুরুক্ষেত্র যুদ্ধ। যুদ্ধ শুরু, শুনছো? শুনছো শাঁখ বাজছে? মা কালীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, চক্রবর্তী নিবাসে যদি রাজলক্ষ্মী গিয়ে ঢোকে তাহলে এরপর যুদ্ধ শুরু হবে। তাই হোক, তবে তাই হোক, তাই হোক মা, তাই হোক। দাদু বরণ করছে তামিল মেয়েকে, ভাবা যায় না। ও তো বাঙালি। আরে দূর, সেটা তো দাদু জানে না। হ্যাঁ, ঠিক বলেছিস তো। তার মানে আমাদের বউগুলোরও চান্স আছে, বুঝেছিস? হ্যাঁ, এরপরে না আমাদের বউগুলোকে নিয়ে আসতে হবে। তারা আগে রাজলক্ষ্মীর সঙ্গে কথা বলতে হবে, ও কি প্ল্যান করছে সেটা জানতে হবে। ও
ওই দেখো বিশু, শাঁখের আওয়াজ হচ্ছে কিন্তু কেউ উলু দিচ্ছে না। ও বিশু, যাও না, একটু উলু দাও না। বউটা প্রথম বিয়ে হয়ে বাড়িতে ঢুকছে। ঢুকছে বলেই তো আমার ভয়। ভয়? তুমি ওকে ভয় পাও কেন? আমার হয়েছে যত জ্বালা, একটা মানুষ দিবারাত্র সব ভুলে যাচ্ছে, সব। কোথায় ভুলে যাচ্ছি? এই তো আমার জলের মতো পরিষ্কার মনে আছে যে ওই অর্ক বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসছে। ভুলিনি তো? কি ভুলেছি বলো? না বলনি, সব ঠিক ঠিক মনে আছে। তাহলে ও বিশু, তাহলে মন খারাপ করে ঘরের মধ্যে আছো কেন বলো? এই যাও না, গিয়ে একটু উলু দাও না। এই বলছি কি, তুমি জানো সম্পর্কে কি হও, জেঠি না কাকি? না না, ঠিক আছে, যাই হও হও, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো, তোমরা সব বউরা যদি মুখ ঘুরিয়ে থাকো তাহলে কি সেটা ঠিক হয় বলো? মুখ ঘুরে থাকবো না তো কি করবো শুনি? কি করবো? না, ওই উলু দেবে, উলু। আচ্ছা বলো না, আমার কবর আমার নিজেকে খুঁড়তে অনেক সুবিধা হবে। কি চাইছো বলো তো তুমি? কি চাইছো? ওই অসমিয়া মেয়েটাকে বরণ করে বউ হিসেবে ঘরে তুলি করে বাবারে। আরে তাতে কোনো অসুবিধা নেই, দেখছো না বাবা ওই তামিল মেয়ে মেনে নিয়েছে, আমাদের অসমিয়াও মেনে নেবে। ঠাকুর, মরণ হয় না কেন আমার? বাবা নিশ্চয়ই সমর বউকেও ঘরে তুলে আনবে। আমি তুলতে দিলে তো? সে তো নীলিমাও বলেছিল তুলতে দেবে না, কই আটকাতে পারলো? আটকাতে হবে, আটকাতে হবে। বাবার তো এতদিন অবাঙালিদের উপর রাগ ছিল, এখন তো আমাদেরও হলো। ঠিক বলেছো আশু, ওর না বড্ড বেশি ধান্দাবাজ হয়। ওই আইওর আমার মতন, দেখেছো ঠিক বাবাকে বশ করে ফেললো। গুজরাটি ওরা, ওরাও তো পাক্কা ব্যবসায়ী হয়। না 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 না, কখনো না। দেখো, ওই মেয়েগুলো না আমাদের হাতের মুঠোয় কখনো আসবে না। আর উল্টে যদি আমার হাতের মুঠো থেকে ওই অর্কর মতো না আমার মানিককেও ছিনিয়ে নেয়, হতে দিতে পারি না। শোনো, তাই জন্য না আমাকে ছোটর সাথে থাকতেই হবে। ওই রাজলক্ষ্মীর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, তা না হলে আমি মরে যাবো। কিন্তু এমন বরণ এই প্রথমবার দেখলাম গো। দিদিমা নাত বউরে বরণ কইরেছে, কিন্তু দাদুর এই প্রথমবার দেখলাম। এসো গো এসো, শ্বশুর বাড়ি পা রাখো। হ্যাঁ দাঁড়াও। আমার তোমায় কিছু বলার আছে। আমি শুনতেছি না গো, তুমি বলো। বড় কঠিন কাজ নিয়ে বাড়িতে ঢুকছো নাতবউ। দেখো, মাঝপথে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেও না। পালিয়ে যাওয়ার জন্য আমি আসিনি দাদু। দাদু কি বলছে রে রাজলক্ষ্মীকে? যে উদ্দেশ্য নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, সেই উদ্দেশ্য আমি পূরণ করবই। কি করছে বলতো? সেটাই তো বুঝতে পারছি না। মন্দিরে তো কথা দিয়েছো আমাকে। সেই কথাই আমি রাখবো দাদু, আমি কথা দিচ্ছি। আপনার এই লোভের সংসার আমি ভরন্ত সোনার সংসার করে তুলব, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবার কথা ভাববে, কেউ লোভ করবে না, কেউ হিংসে করবে না, কেউ কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবে না। কথা হয়ে গেছে গো। না, আয় আয়। এসো 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 গো নতুন বউ, এসো।
কি একটা আওয়াজ হলো? কিছু একটা পড়লো বলে মনে হচ্ছে। চলো তো দেখে আসি। চল চল চল। কি আর পড়বে? নিশ্চয়ই নীলিমা পড়ে গেছে। ওমা, সে কি? ছোট ছোট বিশু, ছোট ছোট নীলু, নীলু দাঁড়াও। এত রাগ করো না নীলু, তোমার প্রেশার বেড়ে যাবে, কেন বুঝতে পারছো না? এগুলো সব রাজলক্ষ্মীর জিনিসপত্র, তাই না ছোট বৌমা? হ্যাঁ বাবা, ও তো আর আমাদের ঘরে থাকবে না, মানে আমরা ওকে থাকতে দেব না, তাই। বেশ, অর্ক, এই জিনিসপত্রগুলো নিয়ে তুই তোর ঘরে রাখ। না না, ও যাবে না, অর্কর ঘরেও যাবে না। ছোট বৌমা, এটা আমার বাড়ি, আমি যেখানে ওকে থাকতে বলবো সেখানে থাকবে। তাই না? ছেলে আমার, আমি যেখানে চাইবো সেখানেই থাকবে, ও আমার কাছে থাকবে। ছোট বৌমা, তুমি ভুলে যেও না, ওরা এখন বিবাহিত। এই বিয়ে আমি মানি না বাবা। কিন্তু আমি মেনে নিয়েছি এই বিয়ে ছোট বৌমা। আপনি এ বিয়ে মেনে নেবার কে বাবা? पिताजी, বলছি তুমি রাজলক্ষ্মীকে ফোন করো না। হ্যাঁ, ফোন কর। না না রে মা, এখন আমি ফোন টোন করবো না। अरे नैना, तू इतना क्यों सोच रही है? ये हमारे राजलक्ष्मी আছে। देख लो, अब तक तो कुछ ना कुछ हल्ला मचा दी होगी। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। রাজলক্ষ্মী এতক্ষণে ও বাড়ির হককলকে নাচিয়ে দিয়েছে। না রে মা জোনালি, এবারে আমি রাজলক্ষ্মীকে দেখে যতটুকু বুঝেছি তাতে ও সেরকম কিছু করবে না। पिताजी, इस बात का क्या मतलब है? কি বলছো তুমি ছোট বৌমা? নীলু থাক না। চুপ করো, একদম চুপ করো বাবা। এই বাড়ি আপনি বানিয়েছেন বলে এই বাড়ির উপর যদি শুধু আপনারই অধিকার থাকে, তাহলে আমার সোনা অর্ককে আমি জন্ম দিয়েছি, ও আমার ছেলে, কাজে ওর উপর অধিকার আমার সবচেয়ে বেশি হবে, তাই নয় কি বাবা? চলে এসো অর্ক, চলে এসো। তুমি কাকে কি বলছো ভেবে বলছো ছোট বৌমা? আমি ভেবেই বলছি বাবা, আমায় মাফ করবেন আপনার মুখের উপর এই কথাগুলো বলার জন্য। আপনি এই বিয়েটা মেনেছেন, আপনি রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তুলেছেন। অর্ক আমার সঙ্গেই থাকবে, ও আমার ছেলে, আমার কাছে থাকবে। আমি এই বিয়েটাকে মানি না। সুতরাং রাজলক্ষ্মীর অর্কর সঙ্গে সংসার করা কোনোদিনই হবে না। রাজলক্ষ্মী এখন গুড গার্ল হয়ে গেছে। आप ये बोल रहे हो डैडी जी? गुड गर्ल, वो भी उस घर में? हम लोगों की माफी निकाल देंगे उस घर से। হ্যাঁ, এই পরমজিৎ এসব কি বলছিস? ওকে ঘর থেকে বার করে দেবে? হ্যাঁ ডিউটা, রাজলক্ষ্মীকেও হারা রাত উঠোনে দাঁড় করিয়ে রাখবে, তারপর আমাদের মতো বের করে দেবে। সারা রাত উঠোনে দাঁড় করিয়ে রাখবে? हाँ पिताजी, अगर वो गुड गर्ल होवे छे ना उसको खाना मिलेगा ना पानी। হ্যাঁ,
খাবার জল কিচ্ছু দেবে না? যা, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস। আরে বাবা, রাজিমা অতটাও গুড গার্ল হয়নি। ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তুমি বলে যাচ্ছ, আমি শুধু শুনে গেছি, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি আর সহ্য করবো না। ছোট তো এমন কিছু ভুল বলেনি বাবা। আপনি নিজের মত সবসময় আমাদের উপরে চাপিয়ে দেবেন কেন বাবা? বাহ, আর আমরা সব মুখ বুঝে মেনে, তা হতে পারে নাকি? হ্যাঁ বাবা, আমাদের সবার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? ক্রোধিতম না হও গ্র্যান্ডফাদার, প্রেশার বাড়ান। আমার কিচ্ছু হবে না, আমার কথাটা বলতে দে। শোনো বৌমা, তোমরা সবাই আমার বিরুদ্ধে কথা বলছো, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যদি আমার বিরুদ্ধে চলে যাও তাহলে কিন্তু তোমাদের কারো ওই গয়না। গ্র্যান্ডফাদার, অশান্তি তো আপনি বাড়িয়েছেন দাদু, কিছু মনে করবেন না, আপনারও কিন্তু দোষ কম না। ওদের অশান্তি কমানোর জন্য আপনি কিন্তু ওদের গয়নার বাক্সের লোভ দেখিয়ে গেছেন প্রতিদিন, ওদের চরিত্র শুধরানোর চেষ্টা করেননি। লোভ হিংসা বাড়ায়, শত্রুতা বাড়ায়, চরিত্র শুধরোয় না। আচ্ছা দাদু, ওদের এই অবস্থার জন্য কি ওরা একা দেয়? একবার ভেবে দেখুন তো। দেখবি ও ও ও সবকিছু ম্যানেজ করে দেবে, ঠিক আগের বারের মতো সব ম্যানেজ করে দেবে। এই কটা বাজে রে? 9:30। 9:30 বেজে গেছে। এই তাড়াতাড়ি কর, খাবারের ব্যবস্থা কর, আমরা 10টায় খেতে বসবো। হ্যাঁ, ঠিক 10টায় খেতে বসবো। ওদিকে রাজিমা খাবে, আর এখানে আমি, একসঙ্গে। চুপ করে গেলেন কেন বাবা? বলুন, বলুন কি বলতে গেছিলেন? গয়নার বাক্স, তাই তো? গয়নার বাক্স আর আপনি আমাকে দেবেন না, এই কথাই তো বলতে গেছি। আমি খুব ভালো করে জানি বাবা, ওই গয়নার বাক্স আমি কেন, আর কেউই পাবে না। ওই মেয়েকে যখন আপনি বরণ করে ঘরে তুলেছেন, গয়নার বাক্সটা তখন ওকেই দেবেন। কিন্তু আমার তাতে লাভ কি বাবা? আমার তো কোনো লাভ নেই। ও তো আমার চিরশত্রু, চিরশত্রু আমার। ওর জন্য অর্ক আমাকে বিয়ে নিয়ে মিথ্যে কথা বলেছে। অর্ক আমাকে বিয়ে নিয়ে মিথ্যে বলেছে। ওর ঠকিয়ে বিয়ে করার প্ল্যানে অর্ক সামিল হয়েছে। ওকে আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিনও মেনে নেব না বাবা, আমি কোনোদিনও মানে। কাজে ওর ভাগের গয়না আমার নয় না। চলে এসো অর্ক। 1 মিনিট মা, 1 মিনিট, আমারও কিছু বলার আছে। আমি রাজলক্ষ্মীকে বিয়ে করেছি, তাই আমারও একটা দায়িত্ব, একটা মতামত আছে তো নাকি? আর রাজলক্ষ্মী যদি শাস্তি পায় তাহলে না এরকম শাশুড়িমাতার কথার বদনাম না হব। থাক রাজলক্ষ্মী থাক, অনেক হয়েছে। আমার ছেলে আমার কথাই শুনবে। মাঝখান থেকে দুটো উপদেশ দিতে গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করো না যে অর্ক তোমার কথাই শুনছে। অর্ক চলে এসো। অর্ক চলে এসো। মা
যুদ্ধক্ষেত্র ছেড়ে আমি পালাবো না দাদু। এটা আমার লড়াই, এখানে আমি সেনাপতি, আমি সৈনিক। এই লড়াইটা আমাকে একাই লড়তে দিন।